নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো মৌরলা মাছের টক বা চাটনি। আপনারা হয়তো অনেকেই মৌরলা মাছের টক বা চাটনি বানিয়েছেন, কিন্তু আমি যেইভাবে বানাই সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। মৌরলা মাছের টক বাঙালিদের খুবই পছন্দের একটা রেসিপি, তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। কি কি উপকরণ লাগে দেখে নিই। এখানে আমি সবার প্রথমেই মৌরলা মাছ নিয়ে নিয়েছি। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি 15 মিনিট আগে। তারপর এইখানে আমি সামান্য একটু তেঁতুল আগে থেকে ভিজিয়ে রেখেছি 10 মিনিটের জন্য। তারপরে আর যে মশলাগুলো লাগছে, 2টো শুকনো লঙ্কা, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচের মতো 5 ফোড়ন আর স্বাদ মতো লবণ। ব্যাস, এই সামান্য উপকরণ দিয়েই টকটা বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন। আমি এখানে শুকনো লঙ্কা দিচ্ছি। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আপনারা চাইলে সাদা তেল দিয়েও রেসিপিটা বানাতে পারেন। তারপর তেলটা গরম হয়ে গেলেই মৌরলা মাছগুলো দিয়ে দিচ্ছি। নুন হলুদ মাখিয়ে রাখা মৌরলা মাছ। আমি এখানে সব মাছগুলোই একসঙ্গে দিয়ে দিচ্ছি। এখানে আমার একটা ছোট্ট ভুল হয়ে গিয়েছিল, কড়াইটা খুব বেশি করে গরম করা হয়নি, সেই জন্য মাছগুলো একটু কড়াইতে লেগে লেগে যাচ্ছিল। তো আপনারা যখন রেসিপিটা বানাবেন কড়াইটা খুব ভালো করে গরম করে তারপরেই মাছগুলো ভাজবেন, তাহলে মাছগুলো কিন্তু একদম কড়াতে লেগে যাবে না। দেখতেই পাচ্ছেন কড়ার মধ্যে কেমন মাছগুলো লেগে যাচ্ছে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করবেন। মাছগুলো আমি খুব বেশি ভাজছি না, এরকম হালকা ভাজা হয়ে গেলেই নামিয়ে নেব। কারণ টকের জন্য মাছ খুব বেশি ভাজলে একদমই ভালো লাগে না। সব মাছগুলো আমি তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতেই আবারও আমি 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটা গরম হয়ে গেলেই 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার 5 ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 5 ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি তেলের ওপর হলুদের গুঁড়ো। তারপর সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। তারপর তেঁতুলটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এইভাবে হাতে করে একটু চটকে নিচ্ছি। তেঁতুলের কাঁচটা বের করে নেব। তারপর তেঁতুলের যে খোসা বা দানা সেইগুলো আমি ফেলে দেব। তেঁতুলের কাঁচ বা পাল্পটা দিয়ে দিলাম। তারপর সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। জলটা আপনারা কম বেশি করে নেবেন পরিমাণ মতো আপনাদের। এখানে আমি 3 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি। আপনারা অবশ্যই নুনটা আর চিনিটা আপনাদের পছন্দ মতোই দেবেন। তারপর এইভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব জলটা। বেশ কিছুক্ষণ ধরে ফুটে গেলেই এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি।
মাছগুলো দেওয়ার পর আরও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল মৌরলা মাছের টক বা চাটনি। এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে আমি এবার এটা পরিবেশন করব ভাতের শেষে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে সবার প্রথম রান্নার রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছেই পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। টাটা।